শীতের সময় খেজুরের গুড় কম বেশি আমরা সবাই খাই, কিন্তু দেশি খেজুর কয়জনই বা খায়? অবশ্য গ্রামে যাদের বাসা সবাই কেউ না কেউ হয়তো গাছ থেকে পেড়ে অথবা কুড়িয়ে নিয়ে এই খেজুর খেয়েছেন। পূর্বে আমাদের হাটে বাজারে এই দেশি খেজুর দেখা গেলেও বর্তমানে বিদেশি খেজুরের ভিড়ে এই খেজুর হারাতে বসেছে। সাধারণত বাংলাদেশের গ্রাম অঞ্চলের পতিত অনুর্বর জমি, রাস্তাঘাটের চারপাশ কিংবা বিভিন্ন ধরনের পুকুরের পাশে এই খেজুর গাছ মূলত দেখা যায়। খেজুর গাছ একবীজপত্রী উদ্ভিদ, অর্থাৎ এক লিঙ্গ বিশিষ্ট। মেয়ে এবং পুরুষ গাছ আলাদা। সাধারণত মেয়ে গাছেই ফল ধরে। শীতের শুরুতে খেজুর গাছ থেকে রস আহরণ করা হলেও মূলত ফল ধরা শুরু হয় গ্রীষ্মকালে এবং আষাঢ় শ্রাবণ মাসে, অর্থাৎ বর্ষাকালে এই ফল পরিপক্ক হয়। দেশি খেজুর গাছের বিস্তৃতি মূলত পূর্ব এশিয়া, অর্থাৎ ভারতবর্ষ হয়ে নেপাল এবং মিয়ানমার পর্যন্ত। পুষ্টিবিদদের মতে শুধুমাত্র খেজুরের গুড়ই সুস্বাদু এবং উপকারী নয়, আমাদের যে দেশীয় খেজুর সেটাও অনেক উপকারী এবং এর ভিতরে রয়েছে নানান ধরনের খনিজ উপাদান, যেমন ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, সালফার, ভিটামিন K6, বিটা ক্যারোটিন সহ ফলিক অ্যাসিড এবং আমিষ ও শর্করা। সুতরাং আমরা বলতে পারি সৌদি আরবের খেজুরের থেকে আমাদের দেশীয় প্রজাতির এই খেজুর কোনো অংশেই কম না। বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের সাথে সাথে ফলটি হৃদরোগ এবং আমাদের শরীরের বল বৃদ্ধির জন্যও ভূমিকা পালন করে। খেজুর গাছ মূলত মরুভূমির দেশের উদ্ভিদ। মরুভূমির দেশের হলেও আমাদের দেশে এক জাতীয় খেজুর গাছই পাওয়া যায়। বাংলাদেশ এবং এর আশেপাশের অঞ্চলগুলোর খেজুর গাছের যে বর্তমান প্রজাতি, মূলত সেটি এই আবহাওয়ার সাথে খাপ খাইয়ে এই বর্তমান বিবর্তনের মাধ্যমে এই রূপ ধারণ করেছে। বর্তমানে বিশ্বে মিশর খেজুর উৎপাদনে শীর্ষে, এরপরেই সৌদি আরবের অবস্থান। এছাড়াও ইরান, ইরাক ইত্যাদি আরব বিভিন্ন দেশে খেজুর উৎপাদন হয়ে থাকে। গ্রামে যাদের বাড়ি তারা মূলত কম বেশি সবাই এইভাবে খেজুর গাছে উঠে খেজুর পেড়ে খেয়েছেন। গাছ পাকা খেজুর খাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার, কারণ গাছে থাকতে যে সমস্ত খেজুরগুলো পরিপক্ক হয় এগুলো বিভিন্ন ধরনের পাখির পেটেই যায়। এখন কথা হলো, তাহলে আমরা কিভাবে খেজুর খাবো? গাছ পাকা ছাড়াও আমরা খেজুর গাছ থেকে খেজুর কেটে নিয়ে সেগুলো লবণ পানিতে মিশিয়ে একদিন রেখে দিলে অথবা পানির ভিতরে ডুবিয়ে একদিন রেখে দিলেই পরবর্তীতে খেজুরগুলো খাওয়ার উপযোগী হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।